এর আগে তো আইপিএলে কেতনা মুসলমান বাজি ধরেছে তার ইয়াত্তা নেই, বাজি ধরে নিঃস্ব হয়ে গেছে। তবে যেদিন ফাইনাল হচ্ছিল আমি খবরও রাখতাম না, জকসায় গিয়ে দেখছি লোক নেই। আমি কি ব্যাপার, অন্তত যে লোকেশনে যেমন লোক হয় কম বেশি একটা জানা আছে। তো আলহামদুলিল্লাহ আমি আলোচনা করব, আর লোক সংখ্যা এতটা কম কোনোদিন তো এরকম দেখিনি। আমার বলছে হুজুর আজকে আরও ভাবলি হবে না, যা আছে আলোচনা শুরু করেন, বিশ্বকাপ হচ্ছে। আচ্ছা আচ্ছা, সম্মানিত ভাইরা, আমি আপনাকে বলবো একটু উপলব্ধি করুন। ভাই আমরা হালাল হারাম পড়ে শুনে না বুঝলেও মাশাআল্লাহ অজনসিয়া শুনে শুনে হালাল হারামের যথেষ্ট সেন্স আমাদের হয়েছে, যথেষ্ট অভিজ্ঞতা আমাদের হয়েছে, কোনটা হালাল কোনটা হারাম কম বেশি মূল মূল জিনিসগুলো আমরা জেনেছি, শিখেছি। আমাদের ভাইয়েরাও জেনেছেন, মায়েরাও জেনেছেন। একটু বলেন যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হালাল হারামের মহাজ্ঞানী ছিলেন, সূক্ষ্ম জ্ঞানী ছিলেন। ভাই আমরা আমরা যৎকিঞ্চিত জ্ঞান লাভ করতে পেরেছি মাশাআল্লাহ, তারপরেও তো সেই হালাল হারামের ব্যাপারে আমাদের স্থিরতার বড় অভাব। আমরা হালালের সীমানার ভিতরে থাকতে খুব বেশি মানুষ পারি না, বরং আবার সবাই যে হারামে বিজড়িত তাও নয়, আমাদের অধিকাংশ জীবন হালাল হারাম বিজড়িত। জি, কেবল হালালের সঙ্গে যুক্ত এই মানুষের সংখ্যা কম, আবার কেবল হারামের সঙ্গে যুক্ত তুলনামূলক ও মানুষের সংখ্যাও কম। জি, সব থেকে বেশি সংখ্যক মানুষ হলাম আমরা হারাম হালাল বিজড়িত। হালালও আছে হারামও আছে, আমরা উভয়টার সঙ্গে জড়িয়ে পড়ছি। প্রিয় ভাই, কিন্তু ইমানদার মুসলমানের জীবনের একটা মৌলিক কথা মনে রাখতে হবে। একজন সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা কথা শিখিয়ে দেন যে কথাটা আমি আমল করলে জান্নাতে যেতে পারি। প্রশ্নটা ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নটার গুরুত্ব গভীরতা অনেক বেশি। তিনি একটাই প্রশ্ন করেছেন, আমাকে একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারি। প্রিয় নবী কোনো কথা ক্রস করলেন না, ডাইরেক্ট বলে দিলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। উত্তর শেষ। বললেন, ও সাহাবী তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর এরপরে বাকি জীবনটা ওই একটি কথার উপরে তুমি অটল অবিচল অনড় পাথরের মতো পাহাড়ের মতো স্থির আবদ্ধ হয়ে যাও, ওই একটা নীতি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা নীতি, সেটা কি? ঈমানদার হওয়ার পরে স্থির হয়ে যাবে। টোলো মুসলমান হয়েও না, দোদুল্যমান মুসলমান হয়েও না, চতুর্দুল্যমান মুসলমান হয়েও না, বহুদুল্যমান মুসলমান হয়েও না। যখন যেখানে আমার স্বার্থ, যখন যেখানে আমার উপকার, যখন যেখানে আমার কল্যাণ, আমি সেদিকে ঝুঁকে পড়ব। এটা তো ইস্তেকামাতের বিরোধী, এটা তো অটলতা অবিচলতা স্থিরতার বিপরীত। এটা চলবে না, এটা চলবে না। প্রিয় নবী কি সুন্দর করে বললেন যে তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুম্মা ইসতাকিম, এরপরে তুমি ওই কথাটার উপরে স্থির আবদ্ধ হয়ে জীবন কাটাও। ওই অটলতা ওই স্থিরতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ভাই আমি ইন্ডিকেট করে কাউকে কথা বলছি না, জানিও না যে আমি কোনো ভাইকে লক্ষ্য করে বলছি নেভার, আমি জানিও না। যে কমনলি মুসলমানদের নৈতিকতার কথা বলছি। আমরা যদি এই কথা শুনবার পরে নিজের লাইফে এটাকে প্রয়োগ করি, তো আমরা নিশ্চিত নিজের রেজাল্ট নিজে খুঁজে পাবো যে আমি ইমানের উপরে, ইসলামের উপরে, শরিয়তের হুকুমের উপরে, ইবাদত আমলের উপরে কতটা স্থির, আর শরিয়ত বিরোধী কাজের সঙ্গে কতটা জড়িয়ে পড়ি, যার রেজাল্ট তার কাছেই নির্ভুল হবে। আমি তো বলছি মৌলিক থিওরি,
যে আমাদের উচিত যে আমি নেকির কাজে স্থির হব, পাপ কাজ থেকে বিরত থাকার ব্যাপারেও স্থির হব। ভাই কি বলবো আপনাকে, এই তো কদিন হলো বিশ্বকাপ ক্রিকেট হয়েছে। হ্যাঁ, এর আগে তো আইপিএলে কেতনা মুসলমান বাজি ধরেছে তার ইয়াত্তা নেই, বাজি ধরে নিঃস্ব হয়ে গেছে। জি, কেউ ব্রাজিলের পক্ষে, কেউ আর্জেন্টিনার পক্ষে। ভাই এটার বাজি ধরার খবর আমি জানি না, তবে যেদিন ফাইনাল হচ্ছিল আমি খবরও রাখতাম না, জলসায় গিয়ে দেখছি লোক নেই। আমি কি ব্যাপার, অন্তত যে লোকেশনে যেমন লোক হয় কম বেশি একটা জানা আছে। তো আলহামদুলিল্লাহ আমি আলোচনা করব, আর লোক সংখ্যা এতটা কম কোনোদিন তো এরকম দেখিনি। আমার বলছে হুজুর আজকে আরো ভাবলি হবে না, যা আছে আলোচনা শুরু করেন, বিশ্বকাপ হচ্ছে। আচ্ছা আচ্ছা জি, আর জায়গায় জায়গায় বিরাট বড় স্ক্রিনে বিশ্বকাপ খেলা দেখানো হচ্ছে। এ ক্লাবে, ও পঞ্চায়েতের সামনে বড় বড় স্ক্রিনে। আমার কথাটা শুনে মনে পড়লো, হায় রে, আল্লাহ পাক কতই না সত্য কথা বলেছেন। আল্লাহ আমার নবীকে বলেছেন, নবী গো, ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা। নবী, তুমি জাতির কাছে যত শ্রেষ্ঠ হও, জাতির কাছে যত তুমি সম্মানিত হও, জাতির কাছে যতই তুমি ভালোবাসার হও, এরা যখন ব্যবসা বাণিজ্য অর্থকরী বিষয় দেখতে পাবে, আর যখন খেলা রং তামাশা এগুলো দেখতে পাবে, ও তারা কুকা ক ইমা, তোমাকে একলা ছেড়ে দিয়ে ওরা সেদিকে চলে যাবে। কার কথা বললাম? খোদা আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহ কোরআন পাকে এই আয়াত পাক উল্লেখ করেছেন সূরা জুমার শেষ আয়াত পাকে, যে যে জাতি, যে সমাজ অর্থকরী পেলে পরে, ব্যবসা বাণিজ্যের সুযোগ এলে পরে নবীকে ছেড়ে চলে যেতে পারে, খেলাধুলো আর রং তামাশা পেলে পরে নবীকে একলা রেখে দিয়ে চলে যেতে পারে, সেই জাতির পরবর্তী প্রজন্ম, উত্তরসূরিরা, জি, যে কোনো আলেম ওলামাদের বক্তৃতা, কোরআন হাদিসের আলোচনাকে ত্যাগ করে বিশ্বকাপ ক্রিকেটে মাতবে, এটা কি আর মঙ্গলবার লাগে? কথা বলেন। আল্লাহ পাকের কথা কতই না সত্য কথা, যে নবী তোমাকে একলা রেখে দিয়ে ওরা চলে যাবে। আরে হায়, জি, 1400 বছর পেরিয়ে গেল, আমরা সভ্য হলাম, ভদ্র হলাম, রুচিশীল হলাম, খাওয়ায় পড়ায় ঘর বাড়িতে সব দিক দিয়ে আমরা হলাম উন্নত, কিন্তু আমাদের মৌলিক নীতি, মোরালিটি, ন্যায় নিষ্ঠতা আমরা সঞ্চয় করতে পারলাম না সব বিষয়ে। বরং কিছু করি তো কিছু হারাই, কিছু ন্যায় নিষ্ঠা জোগাড় করি, আবার কিছু হারিয়ে ফেলি। এটাই তো চলছে। প্রিয় ভাই, আল্লাহ যাকে বাঁচতে দেবেন তিনি বাঁচবেন, কিন্তু জ্ঞানটুকু আমাদের নিতে হবে। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে, ও আকরাহুম উবাই ইবনে কাব, হাদিস পাকে এসেছে, ও আকরাহুম উবাই ইবনে কাব। সাহাবাদের ভিতরে কেরাত পড়ায়, কোরআন পড়ায় সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন হযরত উবাই ইবনে কাব। আজকে যদি সাহাবাদের নীতি অবলম্বন করি, ও ভাইরা আমার, একটু আমায় বুঝতে হবে, নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন শ্রেষ্ঠ কোরআন পাঠক। সুবহানাল্লাহ বলেন। আমরা শ্রেষ্ঠটা না হতে পারি, আমরা মুখ্য না হতে পারি, গৌণটাও হতে পারি, ভাই আমার, অন্তত পক্ষে আমরা তো সাহাবীদের নীতি অনুসরণ করে ওই কোরআনটুকু তেলাওয়াত করতেও তো শিখতে পারতাম। অভাব ভাই, কত জায়গা দেখলাম জীবনে, যে দক্ষিণ দেবীপুরে কথা বলছি, সেই দক্ষিণ দেবীপুরেও আলহামদুলিল্লাহ একটা সুন্দর কোরআন শিক্ষার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। বিগত কয়েক বছর ধরে চলছে। পড়াশোনার মান মূল্যায়ন উন্নত না মাঝারি না অবনত, ওটা পরে থাকবে, কিন্তু প্রচুর মানুষের অর্থদান অনুকূলে প্রতিষ্ঠানটি উন্নতভাবে চলছে।
এটা তো অস্বীকার করার জায়গা নাই। কিন্তু বলেন তো, সেখানে বাইরের ছেলেরা এসে পড়ে যাচ্ছে, সেখানে গ্রামের হয়তো দুটো ছেলে পড়ছে, কিন্তু আমার যারা ইয়াং স্টাফ, আমার প্রিয় যুবকগুলো, এরা কদিন হাফেজ সাহেবের কাছে যেয়ে বলেছে, হাফেজ সাহেব মাদ্রাসাটা অর্থ করি দান সাহায্য দিয়ে খেটে খুঁটে আমরা চালাই, অথচ আমরা কোরআন পড়তে পারি না। এই ঘাটতি, এই মাইনাস পয়েন্ট আমরা রাখবো না। আমরা প্রতিদিন কাজকাম সেরে রাত 8টা, সাড়ে 8টা, 9টার দিকে একটু আসবো, আপনি একটু আমাদেরকে কোরআন পড়াটা শিখিয়ে দেবেন। কই এরকম একটা গ্রুপ, এরকম একটা কোরআন পড়ার আগ্রহী যুবক তো না খুঁজে পেয়েছি দক্ষিণ দেবীপুরে, না খুঁজে পেয়েছি কথার কথা আমার গ্রামে, না খুঁজে পেয়েছি আর 5টা গ্রামে। তাহলে এটা তো জাতির মৌলিক ঘাটতি ভাই। আমার গ্রামে বলে বলে আলহামদুলিল্লাহ একটা মডেল মাদ্রাসা চলছে ভালো, সেখানে অনেকগুলো যুবক পড়াশোনা করছে, এই বছর 3-4 হলো। জি, তাদের বলেছি তোরা চা খাবি, আড্ডা দিবি, যা খাবি এখানে এসে কর, এই মাদ্রাসা এসে কর, বাকিটা আমরা দেখব। জি, এখন হয়তো এমন হবে যতক্ষণ হ্যান্ডেল মারবো ততক্ষণ চলবে, হ্যান্ডেল মারা বন্ধ, পড়াও বন্ধ, কেউ হতে পারে। জি, তাহলে আমার সেবায়, আমার অর্থ অনুকূল্যে, আমার দানে বাইরের ছেলে হাফেজে কোরআন হবে, আমার গ্রামের ছেলে কোরআনটাও পড়তে পারবে না, দেখে এ ঘাটতি কি আমাদের পূরণ হবে না? জি, সম্মানিত ভাইরা আমার, আমি আলোচনা ছাড়তে যাব। হাদিস শরীফে এসেছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, নবীর সাহাবীদের ভিতরে ফারাজ সম্পর্কে সর্বাপেক্ষা জ্ঞানী ছিলেন, ফারাজ সম্পর্কে সর্বাপেক্ষা জ্ঞানী ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত। আজকের ভাইরে আমার, ফারাজের মশলা আমরা খুব ভালো জানি না, কিন্তু এইটা জানি, এইটা জেনে জেনে মুখস্থ হয়ে গেছে যে মেয়ে যা পায় ছেলে তার ডবল পায়, অথবা উল্টোটা বুঝে রেখেছি, ছেলে যা পায় মেয়ে তার অর্ধেক পায়, ওইটা জেনে রেখেছি। এখন ভারত সরকার বলছে ছেলে মেয়ে সমান হক, ছেলেও যা পাবে মেয়েও তাই পাবে, মেয়েরা নাচতেছে আমাকে হক দিচ্ছে। আচ্ছা, ভারত সরকার যতই আইন করুক, হে মুসলিম, হে মা বোন, আপনি কি কখনো কোরআনের বিধান ছেড়ে চলে যেতে পারেন? কথা বলুন। হ্যাঁ, যতই বলুক সুপ্রিম কোর্ট যে এক মজলিসে 3 তালাক দিলে 1 তালাক হবে, কোশ্চিন কালেও হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত, এক মজলিসে 3 তালাক দিলে 3 তালাকই হবে। সুপ্রিম কোর্টের আইন আপন জায়গায় থাক, বিষয়টা মুসলমানদের অ্যাপ্লাইয়েবল, মুসলমানদের ব্যবহারযোগ্য। সুতরাং আমরা যদি শরিয়াতের হুকুমটাকে প্রাধান্য দিই, তাহলে সুপ্রিম কোর্টের আইনে আমরা কবজা বা কাবু হব না, আল্লাহর হুকুম, শরিয়াতের বিধান আমরা বজায় রাখতে পারবো। হ্যাঁ, আমরা যদি সুযোগ বুঝে যদি সুযোগের সদ্ব্যবহার করতে চাই, তাহলে 3 তালাক দেওয়া বউকে নিয়ে ঘর করে জাহান্নামে হবে, আবার ছেলের মতো ফারাজ মেয়ে নিতে যেও জাহান্নামে হবে। আমার কথা বুঝতে পারছেন তো? ফারাজ নির্ধারিত কোরআনের একদম নির্দিষ্ট বাঁধা অংশ, প্রিয় ভাই, ওই বাঁধা অংশটা জি সব আলেমরাও জানে না, সব আলেমরাও জানে না যে ফারাজের অঙ্ক খুব জটিল অঙ্ক। অধিকাংশ আলেমেরা ফারাজের অঙ্ক বোঝে না। তাহলে আমরা যদি সত্যকারের যার যার হক বুঝে দেবো মনে করি, তাহলে যারা জানেন এই ফারাজের অঙ্ক যদি একটা কষে নিয়ে সেইটা যদি দিয়ে দেন, তাহলে তো সাহাবাদের অনুসরণ করা হলো। কথা বলেন জি, আমরাই আমরা মাতব্বরি করে অনেক সময় কোর্টের ফতোয়া আসে, কোর্ট থেকে জি লয়ার পাঠিয়ে দেয়, যাও মুফতির কাছ থেকে করে আনো, তো আমরা করে দিই, ওদের দাবি
যে একটা প্যাডে করে দিতে হবে, সাদা কাগজে দিলে হবে না। জি, তাহলে কোর্টও মুসলিম ফারাজের ব্যাপারে সতর্ক হয় ভাই। তাহলে কোর্ট যখন মুফতির কাছ থেকে ফতোয়া নিয়ে বিচার দিচ্ছে, তাহলে তুমি কোর্টে পরের পয়সাটা না খাইয়ে ডাইরেক্ট যদি মুফতির কাছ থেকে ফতোয়াটা নিতে বাবা, তাহলে এই এই অন্তত মালাউনি পয়সাটা তোমার খেত না, অথচ তুমি সঠিক সঠিক অংশটা যার যার বুঝে দিতে পারতে। প্রিয় ভাই, আপনারা দেখছেন আমার ইসলাম মৌলানা সাহেব সে হাজির। জি, আমি একটা কথা বাকি আছে, ওইটা বলেই শেষ করব। তবে আমার জানা একটা 8 মিনিটের গল্প বলছি। একজন মহিলা ভিখারি, তার কেউ নেই পৃথিবীতে, নিজের একটা ছোট্ট ঝুপড়িতে বাস করে, কেউ নেই, ভিক্ষা করেই খায়। তো ভিক্ষিক করে কিছু পয়সা করি পেয়েছে, তো পাশের বাড়ি একজনকে দিয়েছে যে আমি মরে গেলে কে আমার কাফন দেবেন তার ঠিক নেই, তুই এই টাকাটা রাখ, আমি মরে গেলি আমার কাফনটা তুই একটু কিনে এনে দিস। জি, এখন বেচারি সপ্তাহখানিক পরে অসুস্থ হয়ে পড়েছে। তো অসুস্থ হয়ে তার কাছে গিয়ে বলছে, খোকা তোর কাছে সেই টাকা রেখেলাম, তো ওই টাকাটা একটু দে, আমি একটু ট্রিটমেন্ট হয়ে নেই, তারপর বেঁচে থাকি, তা আবার জোগাড় করে তোর কাছে দেবার। তো হইতে দেখো দিন, তুমি সেই বললে সেই মরার পরে কাফন কিনে দিতে হবে, সে টাকাটা আমি খরচ করে ফেলছি, সে তো আমি এখন দিতে পারবো না। মরার পরে কাফন কিনতে হবে, এখন তাহলে পাওয়া যায়? আচ্ছা বলেন, এ কি আমানতদার, এ কি বিশ্বাস? তো 14 সপ্তাহের মধ্যে টাকা খরচ করে বলছে যে তুমি তো এই মরার পরে কাফন কিনে দিতে বলিলে, এখন চাচ্ছ কেন? আচ্ছা ভাই, তার টাকা সে নিজে এখন চাচ্ছে, মরার পরে তার ওসাদি পারবে না, তো ও কি কাফন কিনে দেবে বলে মনে হচ্ছে? বা আমাদের আমানতদারি, আমাদের বিশ্বস্ততা বেশ খানিকটা এরকম পর্যায়ে। জি, তো আমি আপনাকে যতটুকু পেরেছি, আল্লাহ যা এক পয়সার জ্ঞান দিয়েছে, চেষ্টা করেছি কোরআন হাদিসকে সামনে রেখে একটা ধারাবাহিক আলোচনা, হাদিস থেকে সাহাবায়ে কেরামদের জীবন চরিত্র থেকে বাস্তব সমাজের সঙ্গে মিলিয়ে একটা জ্ঞান চর্চা করতে চেষ্টা করেছি। কে নেবে কে নেবে না পরের কথা, কিন্তু নিশ্চিত আমরা যদি এই আদর্শের আলোকে নিজেদের জীবনটা গড়তে পারি, আমরা আল্লাহর কাছে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। এটাই যদি হয়, এই যারা জলসা দিয়েছেন তাদেরও শ্রম খরচ সার্থক, আমাদের আলোচনা আপনাদের আশা বসা সার্থক। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে নাজাতের যোগ্য হিসাবে কবুল করেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি বিদায় নেব।